نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মারকাজুল ইলমি ওয়াদ দাওয়া ফাউন্ডেশনের দাওয়া বিভাগের পক্ষ থেকে আজকে বর্তমান সরকার নতুন সরকার গঠিত হয়েছে এবং নতুন সরকারের বর্তমান অবস্থা এবং সরকারের করণীয় কিভাবে আগাতে পারবে সেই বিষয়ে আমরা কিঞ্চিত আলোচনা করার জন্য চেষ্টা করব। তো বর্তমান সরকার গঠিত হয়েছে স্বৈরাচার সরকার দীর্ঘদিন মানুষকে জুলুম অত্যাচার করার ফলে যে 5 আগস্ট ছাত্রদের আন্দোলনের কারণে ছাত্রদের সাথে আমাদের দেশের যে আওয়ামী চিন্তাধারার লোক ছাড়া বাকি সকলের সহযোগিতা ছিল। বিশেষভাবে ছাত্রদের সাথে কওমি মাদ্রাসার ছাত্র ছিল, ছাত্রদের সাথে ওলামায়ে কেরাম ছিল, সরমনায় পীর সাহেব ছিল, এভাবে হেফাজতে ইসলামের ওলামায়ে কেরাম ছিল এবং সকল গরওয়ানার এক কথায় যে আওয়ামী চিন্তা চেতনার লোক ছাড়া সকল ধরনের মানুষ তাদেরকে সহযোগিতা করেছে। আর তার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে আবার তৃতীয়বার স্বাধীন করেছেন। তো স্বাধীনতা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা সহজ, স্বাধীনতার পরবর্তী অবস্থা যে সরকার বিতাড়িত হয়েছে, যে সরকার পালাতে বাধ্য হয়েছে, সে সরকারের দেশের যে সমস্ত ক্ষতি করে গিয়েছে সেগুলোকে পোষায় নেওয়া, এটা হলো বর্তমান সরকারের কাজ। এবং দেশের যে বড় ক্ষতি হয়ে গেছে, অর্থনৈতিক ক্ষতি, দেশের থেকে যে কোটি কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, 94 লক্ষ যে কোটি টাকা, কোটি ডলার, মানে যেটার দ্বারায় অনেকগুলা পদ্মা সেতু করা যেত, যেটার দ্বারায় অনেকগুলা মেট্রো রেল করা যেত, এই ধরনের বিশাল একটা অঙ্ক বাংলাদেশের বাজেটের যে বাজেট হয় সেটার চেয়েও অনেক বেশি যে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। তো এই পাচারের যে অর্থগুলা বাংলাদেশ থেকে চলে গেছে সেটা কিভাবে আনা যায় এবং যাদেরকে ধরেছে তাদেরকে কিভাবে তাদের থেকে অর্থ যে তারা দুর্নীতি করেছে, বিশেষভাবে দরবেশ বাবা সহ যারা যারা ধরা খেয়েছে, যে তাদের থেকে কিভাবে তারা যে সাধারণ মানুষের জনগণের অর্থকে তারা বিভিন্নভাবে কূটকৌশলে তারা হাতিয়ে নিয়েছে, এটা কিভাবে উদ্ধার করা যায় বর্তমান সরকারের এটা অত্যন্ত জরুরি বিষয়। আর সবচেয়ে জরুরি বিষয় হলো যেটা যে পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে অনেকগুলা কারণ ছিল। তার মধ্যে 1 নম্বর কারণ ছিল কোরআনী হুকুমত চালু করবে, যে মোহাম্মদ আলী জিন্নাহ সেই ওয়াদা করেছিল, কিন্তু সে এই ওয়াদা ভঙ্গ করেছে। আর পাশাপাশি সেই জাতিগত দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষীদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম করেছে। জুলুমের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন। স্বাধীনতার পর থেকে আমরা এ পর্যন্ত আসলে মূল স্বাধীনতা পাইনি। আশা করতেছি আমরা এই বর্তমান চলতি মাসের 5 তারিখে যে স্বাধীনতা আমরা পেয়েছি, আশা করি এটা অনেকটাই চূড়ান্ত স্বাধীনতা আমরা মনে করতেছি, কিন্তু বাকিটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আসলে চূড়ান্ত স্বাধীনতা বলতে কি, এটা আরেকটু যদি ব্যাখ্যা না করি তাহলে নয়। যার কারণ হলো আসলে দুনিয়া কিন্তু চূড়ান্ত স্বাধীনতার জায়গা না। যে স্বাধীনতার পরে আবার পরাধীনতা আছে, যে সুখের পরে আবার দুঃখ আছে, যেই মুক্ত হওয়ার পরে আবার আশঙ্কা আছে, তো সেইটা তো আর স্বাধীনতা হয় না, সেটা তো আর সুখ হয় না। তো সুতরাং সেটার জায়গা হলো ভিন্ন জায়গা। সেটা হলো আমরা যে কয়দিন দুনিয়াতে থাকবো, সেই কয়দিন মানুষ সুখ দুঃখে বিভিন্নভাবে পরিবর্তন হইয়া, মানুষের অবস্থার পরিবর্তন হইয়া মানুষ যে দুনিয়া থেকে যায়,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, তোমাদের সময়ের ভিতরে যে তোমাদেরকে আমি বিভিন্ন মানে সময়ের মধ্যে পরিবর্তন করি এবং তোমাদের অবস্থার পরিবর্তন করি। তো অবস্থার পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ক্ষমতায় বসানোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আগে সরকারকে অনেক শক্তিশালী আমরা মনে করছিলাম, সরকারও মনে করতো আমরা অনেক শক্তিশালী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমাদের সামনে দেখিয়ে দিয়েছেন। মনে হচ্ছে যে ফু দিয়েই সরকারকে উৎখাত করা হয়েছে, যদিও অনেক রক্তের প্রয়োজন হয়েছে, কিন্তু এমনটি আমাদের কাছে মনে হচ্ছে, যার কারণে যে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে। সেখান থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। তো যেটা আলোচনা করার জন্য শুরু করেছিলাম যে আসলে দুনিয়ার জীবনটা চূড়ান্ত স্বাধীনতার বা চূড়ান্ত বিজয়ের জায়গা না, একমাত্র আখেরাতে হলো চূড়ান্ত সফলতার জায়গা, চূড়ান্ত বিজয়ের জায়গা। তো আখেরাতের জীবনকে আমরা সুন্দর করার জন্য দুনিয়ার জীবনকে আমাদের সুন্দর করতে হবে। দুনিয়ার জীবনের মধ্যে আমাদের কোনো মোহ থাকতে পারবে না, দুনিয়ার জীবনের মধ্যে আমাদের লোভ লালসা থাকতে পারবে না। আমাদের আত্মাকে সংশোধন করতে হবে। তাহলে দুনিয়ার জীবনে যে সমস্ত মানুষ ভালো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের সরকার নিযুক্ত করেন। তো দুঃখজনক বিষয় হলো আমাদের দেশের মানুষের ভিতরে যে অনেকটাই লোভ লালসা বেশি, এবং যার কারণে ঘুষ সুদ, তারপরে বিভিন্নভাবে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করার এই সমস্ত প্রবণতা আমাদের দেশের মানুষের মধ্যে বেশি। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে সম্পদ কম দেন নাই, যথেষ্ট পরিমাণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, কিন্তু আমাদের দুর্নীতির কারণে আজকে আমরা অনেক পিছনে রয়ে গেছি। তো সরকারের বিষয়ে বলার আগে জনগণের বিষয়ে আমি এটাই বলবো যে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না হব, যতক্ষণ পর্যন্ত আমাদের আত্মা সংশোধন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো কিছু আশা করতে পারি না, ভালো সরকার আশা করতে পারি না। এটা আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জাতি খারাপ তার উপর আল্লাহ রাব্বুল আলামিন সে জালেম সরকারকে নিযুক্ত করে দেন। তাহলে আমরা ভালো কিছু আশা করব কিভাবে? তারপরেও আমরা আশা করছি যে বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান, 90% উপরে মুসলমান। তো সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের দেশে এত পরিমাণ মসজিদ মাদ্রাসা, এত পরিমাণ আলেম ওলামা, যেটা অন্য কোথাও নেই। তো সুতরাং আমরা আশা করি আমাদের দেশের মানুষের অবস্থার পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন করবেনই। এই আশা ভরসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন সরকার দিয়েছেন। তো নতুন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তারা যদি অতীতের ভালো যারা করেছেন, পৃথিবীর বুকে যারা ভালো শাসন করেছেন, তারা যেভাবে করেছেন যদি সেগুলি আমরা খেয়াল করি, যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসর হয়েছেন। যখন দুর্ভিক্ষ শুরু হয়েছে, তিনি দুর্ভিক্ষকে কিভাবে দুর্ভিক্ষ থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় সেটার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন। সরকারের পরামর্শ দেওয়ার ফলে যে সরকার তিনাকে খাদ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন, আজিজে মিসর বানাইলেন। তিনি যে চিন্তা চেতনা নিয়ে সুন্দরভাবে তিনি সকলকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছেন, এই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউসুফ নামে সবচেয়ে সুন্দর একটা ইতিহাস বলে ঘোষণা দিয়েছেন। তো এই ইতিহাস থেকে আমাদের যারা বর্তমানে সরকার রয়েছেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো পৃথিবীর বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদর্শ, সবচেয়ে সুন্দর আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের আদর্শ সম্পর্কে বলেছেন সূরা কলামের মধ্যে, সূরা নূনের মধ্যে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে সবচেয়ে উৎকৃষ্ট আমি
যে চরিত্রবান করে উৎকৃষ্ট চরিত্র দিয়ে আপনাকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ রাসূল একদিকে একজন সেনাপতি ছিলেন, সমাজ সেবক ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন দায়ী হিসেবে পাঠাইছেন, একজন নবী রাসূল হিসেবে পাঠাইছেন, আবার তিনি রাষ্ট্র পরিচালনাও করেছেন। এখন আল্লাহর রাসূলের রাষ্ট্র পরিচালনার অবস্থা কি ছিল, মদিনার সনদ কি ছিল, এটা আমাদের সামনে স্পষ্ট। মদিনার সনদ থেকে আমরা শিক্ষা অর্জন করি এবং সেভাবে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করি, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হবে। একমাত্র কোরআনুল কারীমই সকল সমস্যার সমাধান করতে পারে। আর দুনিয়াতে কোনো দল মত কোনো কিছুই মানুষকে মুক্তি দিতে পারে না, এবং কোন ধরনের কার্ল মার্কস, লেনিন তাদের আদর্শ আমাদেরকে মুক্তি দিতে পারে না। একমাত্র মুক্তি দিতে পারে মদিনার সনদ, একমাত্র মুক্তি দিতে পারে কোরআন, একমাত্র মুক্তি দিতে পারে রাসূলের হাদিস। আমরা সেখান থেকে যদি শিক্ষা অর্জন করি, বর্তমান সরকারকে আমি আহ্বান করব যে বাংলাদেশকে আমরা এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র এবং পৃথিবীর বুকে দ্বিতীয় বৃহত্তর মুসলমানদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ সুন্দর সুজলা সুফলা সুন্দর একটি রাষ্ট্র আমরা পেয়েছি। এই রাষ্ট্রের মধ্যে এমন অনেক আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে রেখেছেন, এগুলোকে যদি আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেশ অন্য কোনো দেশের উপরে দন্না ধরতে হবে না। যে কোটি কোটি টাকা বিভিন্ন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে যে ঋণের সম্পর্ক রয়েছে, সেগুলো থেকে বের হয়ে আমাদের যদি আমরা শিক্ষা অর্জন করে আফগানিস্তান থেকে, আফগানিস্তানের সরকার যে অল্প কিছুদিনের ভিতরে তারা নিজেরাই সমৃদ্ধশালী একটা রাষ্ট্র উপহার পেয়েছে তালেবান সরকারের চেষ্টার এবং তাদের আদর্শের কারণে। তো আমরাও যদি চেষ্টা চেতনা নিয়ে আমরাও যদি তাদের থেকে শিক্ষা অর্জন করি, আমাদের দেশের সম্পদ নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, এবং পাশাপাশি আমাদের দেশের মুসলমান যদি তারা তাদের ভিতরের আগের যে সমস্ত অবস্থাগুলি ছিল, অন্যায় অপরাধ ছিল, সেগুলো থেকে বের হয়ে আসতে পারে, তাহলে আশা করি আমরা সুন্দর একটি বাংলাদেশ উপহার পাব। সুন্দর একটি বাংলাদেশ আমরা আবার পাব, যে বাংলাদেশের আমাদের সর্ব ধরনের সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রেখেছেন। তো সুতরাং আমরা কারো দর্না ধরতে হবে না। আর যাদেরই আমরা দর্না ধরব, ইহুদি খ্রিস্টান, অবশ্যই তারা কখনো বন্ধু হিসেবে আমাদেরকে মনে করে না। আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদেরকে তারা কখনো বন্ধু মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু। কখনো যদি তোমরা দেখো ইহুদি খ্রিস্টান তোমাদের প্রতি যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু, তাহলে মনে করবা তাদের খারাপ কোনো উদ্দেশ্য আছে। অবশ্যই কখনো তারা বাংলাদেশের মুসলমানদের প্রতি সহানুভূতিশীল হবে এটা মনে হয় না। কিন্তু পুরা বিশ্বের সকল মানুষ মিলেই হলো যে মানুষের একে অপরের প্রতি যতটুকু সম্পর্ক রাখার দরকার ততটুকু আমাদের রাখতে হবে, ততটুকু আমরা সম্পর্ক রাখবো। কিন্তু বর্তমান সরকারকে আমি বলবো যে তাদের উপরে নির্ভরশীল হয়ে আমরা দেশ পরিচালনা না করে নিজেদের সম্পদের উপরে নির্ভরশীল হয়ে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী এবং অতীতের নবীগণ হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ সহ যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে রয়েছে, কোরআনের হুকুমত, কোরআনী আইন যেটা আমাদের সামনে রয়েছে, এগুলাকে গবেষণা করে, এগুলাকে চিন্তা করে আমরা যদি রাষ্ট্র পরিচালনা করি, তাহলে আশা করি অনেক ভালো কিছু আমরা করতে পারবো। তাহলে আমাদের দেশ থেকে দুর্নীতি যাবে, আমাদের দেশ থেকে অন্যায় অবিচার সবকিছু আমাদের দেশ থেকে দূর হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর রাষ্ট্র উপহার দিবে। এই জন্যে বর্তমান সরকারের সদিচ্ছা দরকার। আমরা মনে করছি, আশা করি যখন আমরা আবার তৃতীয়বার দেশকে স্বাধীন করতে পেরেছি, তখন আশা করি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছুর ব্যবস্থা করেছেন। যে
ডক্টর ইউনূস স্যার সহ যে সমস্ত আলহামদুলিল্লাহ যে বিজ্ঞ ব্যক্তিদেরকে আমরা মনে করছি, এবং ছাত্রদের মধ্যেও যারা আছে নাহিদ, তারপরে আসিফ সহ যারা আছে, আমরা মনে করতেছি অবশ্যই ভালো কিছুর চিন্তা করবেন। তাদের মধ্যে আমাদের একজন ওলামায়ে কেরামও আছে, যে হযরত অনেক উঁচু মাপের একজন আলেম, বিজ্ঞ আলেম, যে তিনারও অনেক ধরনের যে সমস্ত চিন্তা চেতনা আছে সেগুলো যদি আমরা রাষ্ট্রের জন্য কাজে লাগাই, ওলামায়ে কেরামের পরামর্শ নিই, তাহলে অবশ্যই আমরা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আমরা যে রাষ্ট্র পরিচালনা করার জন্য ওলামায়ে কেরামের কাছে পরামর্শ গ্রহণ করি, তাহলে আশা করি আমরা সুন্দরভাবে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারি। অতীতের যে সমস্ত বড় বড় রাজা বাদশারা ছিলেন, তাদের দরবারে ওলামায়ে কেরামের একটা টিম সবসময় থাকতো, এবং ওলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করত। যারা সফলতা অর্জন করেছে দুনিয়া এবং আখিরাতে, তারা অবশ্যই ওলামায়ে কেরামের দরনা ধরেছে, ওলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়েছে, ওলামায়ে কেরামের পরামর্শ করেই তারা রাষ্ট্র পরিচালনা করেছে। তা আমি মনে করি বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র উপায় হলো ওলামায়ে কেরাম থেকে আমরা পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করি। আশা করি আমাদের রাষ্ট্র, আমাদের জনগণ, আমাদের দেশ সব কিছুই বাঁচবে। সকল ধরনের চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে হেফাজত করবেন, দেশের মানুষকে হেফাজত করবেন, মুসলমানদেরকে হেফাজত করবেন। আজকে যারা বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত, যাদেরকে আমরা বাংলাদেশের মানুষ জামাইয়ের আদরে রেখেছি, যারা যে হিন্দু সম্প্রদায়, তাদেরকে যারা ইসলাম প্রিয়, ধর্মপ্রিয় মুসলমান কওমি মাদ্রাসা ছাত্ররা, তারপরে ওলামায়ে কেরাম যাদেরকে, যাদের মন্দির পাহারা দিয়ে যাদেরকে রক্ষা করছে, তারাও বিভিন্ন ধরনের চক্রান্তের মধ্যে লিপ্ত রয়েছে। তারা যে বাংলাদেশের সুযোগ সুবিধা যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ পাচ্ছে, কিন্তু তারপরেও নিজেরা চক্রান্ত করে নিজেদের মন্দির ভাঙ্গা, নিজেদের মন্দিরের ডাকাতি করে এরকম অনেক ধরা খেয়েছে, এটা আমাদের সামনে রয়েছে। তো সুতরাং আমি বাংলাদেশের সকল যারা বসবাস করছি, সকল অধিবাসীকে আমি বলবো, যেই ধর্মের হন না কেন, মুসলমানদের আদর্শ কখনো আপনাদের উপর জুলুম করবে না, করে নাই। তো সুতরাং আপনারা কোনো ধরনের চক্রান্তের মধ্যে লিপ্ত হবেন না, এটা আমরা আশাবাদী। তো এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।